ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য ভাই ম্যাক্সিমাম লোকে কিন্তু চেষ্টা করে, বাট একটি কারণে তারা পারে না। নাম্বার 1 সমস্যা হচ্ছে ফেস, মানে ফেস দেখে ভিডিও তৈরি করতে পারবে না। এখন আপনি যদি উইদাউট ফেজে ভিডিও বানিয়ে ইউটিউব এবং ফেসবুক থেকে আর্নিং করতে চান, তাহলে এই ভিডিওটি অনেক মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন, আপনার পক্ষে সম্ভব হবে। ঠিক এই চ্যানেলটির মতো উইদাউট ফেজে ভিডিও বানিয়ে আপনারা মনিটাইজেশন করে নিয়ে এখান থেকে প্রতি মাস শেষে একটা হ্যান্ডসাম রেভিনিউ জেনারেট করতে। তাহলে ভাই এখানে আপনারা লক্ষ্য করছেন এই চ্যানেলটির নাম হচ্ছে রায়হান DRJ। এই চ্যানেলটি অনলি 346টি শর্টস ভিডিও বানিয়ে তার চ্যানেলটিতে 6,21,000 সাবস্ক্রাইবার গেইন করেছে। তাহলে ভাই আপনার পক্ষে কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে প্রমিস করছি, অবশ্যই আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন আপনার পক্ষে এই কাজটা করা 100% সম্ভব হবে। এখন আমরা একটি ভিডিওতে ক্লিক করব, সে কিভাবে ভিডিও তৈরি করেছে। জাস্ট একটি ভিডিও আমরা প্লে করছি। দেখুন জমির লোভে ভাই নিজে বোনকে কিভাবে মারধর করতেছে। আল্লাহ তাকে এই এক্সাম্পল সর্বোচ্চ শেয়ার করবেন, বিশ্ববাসী দেখতে পারে। দেখেন মাত্র 5 থেকে 6 সেকেন্ড ভিডিওতে কথা বলেছে, তার চ্যানেলটি বাই মনিটাইজেশন করে নিয়ে ভালো একটা রেভিনিউ জেনারেট করতেছে প্রতি মাস শেষে। এই বাইটি তার প্রত্যেকটি ভিডিওতে কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেছে, যে কারণে তার ভিডিওতে ভিউজ আসছে। আপনারা ভিডিওটি প্লে করার পর দেখতে পেয়েছেন এখানে বাই অরিজিনাল ভিডিওটি সে শুধুমাত্র ভয়েস ওভার দিয়েছে, তার ফেস কিন্তু ভিডিওতে দেখাই নাই। বাট একটা স্ট্র্যাটেজি সে অ্যাপ্লাই করেছে। এখানে দেখেন মিজানুর রহমান আজারি, এই ফেসটা হচ্ছে ভাই সারা বিশ্বব্যাপী একটা ভাইরাল ফেস, সকলেই কিন্তু তাকে চিনে। আপনি নিজে কিভাবে তৈরি করবেন এই ধরনের ভিডিও, মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে অনেক সহজে হাতে কলমে বিষয়টা শেখাবো, তাহলে অনেক সহজে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তাহলে বন্ধুরা এখন আপনি মোবাইল স্ক্রিন থেকে অনেক মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। লেটস চেক ইট আউট। গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আমরা ফার্স্ট অফ অল ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। জাস্ট এখানে একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই ফটোস অপশনটির মধ্যে একটি ক্লিক করব। এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব, তাই এখান থেকে একটা ফটো ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। জাস্ট অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ধরে একটু টেনে লম্বা করে দিলাম। এখন আমরা জাস্ট এই যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করব। দেখেন এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করলাম, দেন স্ক্রিনের মধ্যে ধরে ব্যাকগ্রাউন্ডটাকে একটু নিচের দিকে অ্যাটাচ করে দিলাম। আমি যে ভিডিওটির মধ্যে রিয়াকশন দেব সেই ভিডিওটির প্রয়োজন, তাই এখান থেকে ওভারলে অপশন রয়েছে, এই ওভারলে অপশনটির মধ্যে একটি ক্লিক করব। জাস্ট ওভারলের মধ্যে একটি ক্লিক করলাম, এড ওভারলেতে একটি ক্লিক করলাম। এখন আমি যে ভিডিওটির মধ্যে রিয়াকশন দেব সেই ভিডিওটি ক্যাপকাট লেয়ারে অ্যাড করতে হবে, তাই এখান থেকে ভিডিওটির মধ্যে ক্লিক করে অ্যাড এই অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। দেখেন এখানে চলে এসেছে। এখন সুন্দর করে আমরা স্ক্রিনের মধ্যে অ্যাটাচ করে নেব। জাস্ট এখানে ধরে ভিডিওটা একটু জুম করে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমরা ভিডিও লেয়ারটির মধ্যে ক্লিক করব। যে ভিডিওটি রিয়াকশন দেব লেয়ারটি ক্লিক করলাম। দেন এখান থেকে আমরা মার্কস অপশনটি খুঁজে বের করব। এই যে এখান থেকে মার্কস, এই মার্কস অপশনটির মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল, এই অপশনটির মধ্যে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই অপশনটি চলে এসেছে। এখন আমরা জাস্ট এখান থেকে ধরে সুন্দর করে এভাবে নিয়ে নিব। দেন এখানে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটির মতো ধরে আপনারা টেনে একটু নিচে দিকে নিয়ে আসবেন। দেখেন এখন যে এখানে দুইটা খণ্ড আর বোঝার কোনো অপশন নেই। এখন আমরা যে কাজটি করব, এখন এই জায়গায় আমরা একটা ভাইরাল ফেস ব্যবহার করব। ভাইরাল ফেসটি হচ্ছে মিজানুর রহমান আজারি। জাস্ট এখান থেকে আমরা সেই ফেসটি নিয়ে আসব। জাস্ট এড ওভারলে দেখতে পাচ্ছেন, এখানে এড ওভারলের মধ্যে একটি ক্লিক করব। দেন এড অপশনটির মধ্যে একটি ক্লিক করলাম। এখন এই জায়গায় চলে এসেছে। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, কাট আউট করতে হবে। কাট আউট করার জন্য আমরা এই লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব। দেন আমরা রিমুভ বিজি অপশনটি খুঁজে বের করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি, এই রিমুভ বিজির মধ্যে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা জাস্ট এই যে অটো রিমুভাল দেখতে পাচ্ছেন, অটো রিমুভাল এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ভাবে তার ফেস থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এখন এখানে যে টিক মার্ক অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করব। এখন মিজানুর রহমান আজারি এই ফেসটিকে আমরা একটু ছোট করে নেব। জাস্ট এখানে সুন্দর করে অ্যাটাচ করে নেওয়ার জন্য আমরা এখান থেকে ছোট করে নিতে হবে। এখন আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখুন। এই ভিডিওতে কোনো সাউন্ড নেই, কারণ এই ভিডিও অনুযায়ী আমি একটা রিয়াকশন দিয়ে রেখেছি। আপনারা যখন অরিজিনাল ভিডিওতে রিয়াকশন দিবেন সেই ভিডিওর সাউন্ডটাকে আপনারা রিমুভ করে দিবেন। কিভাবে আপনারা রিমুভ করবেন তার জন্য অরিজিনাল ভিডিও লেয়ারটির মধ্যে একটা ক্লিক করবেন। দেন এখানে ভলিউম বাটন দেখতে পাচ্ছেন, এই যে ভলিউম বাটন,
এখানে একটি ক্লিক করে দিবেন, দেন এখান থেকে একদম জিরো করে দিবেন। এখন আমরা যে ভয়েস ওভার করেছিলাম এই ভিডিওটা দেখে সেই ভয়েস ওভার ভিডিওটা আমরা অ্যাড করে নিব। তাই এখান থেকে অ্যাড ওভারলের মধ্যে একটি ক্লিক করব, দেন আমরা চলে যাব ভয়েস ওভার করা ভিডিওটির মধ্যে। জাস্ট এখানে একটি ক্লিক করে আমরা ভিডিওটি নিয়ে আসব। এখন দেখেন ভিডিওটা প্লে করছি। এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় সাবধান, তা না হলে ভাই পিছন দিক দিয়ে আপনার সকল ডিটেইলস নিয়ে যাবে চুরি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন, যাতে সকলে সতর্ক হতে পারে। এখন এখান থেকে যে ক্যাপকাটের লোগোটা রয়েছে এই লোগোটা আমরা এখান থেকে ক্লিক করে ডিলিট করে দিব। দেখেন ঠিক সেম ভাবে আপনারা কাজটা চালিয়ে যাবেন। এখন আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখুন। এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় সাবধান, তা না হলে ভাই পিছন দিক দিয়ে আপনার সকল ডিটেইলস নিয়ে যাবে চুরি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন, যাতে সকলে সতর্ক হতে পারে। এখন এই ভিডিওটা এখান থেকে এক্সপোর্ট অপশন রয়েছে, এই এক্সপোর্ট অপশনটিতে ক্লিক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন। জাস্ট এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। আরো গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি আছে, কিভাবে আপনারা অডিও ভয়েসটাকে আরো ক্লিয়ার করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট ভিডিওটা এক্সপোর্ট হোক, এই যে এক্সপোর্ট হওয়া কমপ্লিট। এখান থেকে ডান অপশনটির মধ্যে একটি ক্লিক করব, ক্লিক করে ঠিক সেম ভাবে আবার নিউ প্রজেক্টে ক্লিক করব। এখন যেটাকে এক্সপোর্ট করেছি এখন আমরা ভিডিওটি সেম ভাবে আবার ক্যাপকাট লেয়ারে অ্যাড করলাম। এখন আমাদের ভিডিওর ভয়েসটাকে এনহ্যান্স করতে হবে, আরো লাউডলি করতে হবে। তাহলে আমরা ভিডিও লেয়ারটির মধ্যে একটি ক্লিক করব, দেন লাস্টে চলে যাব। এখান থেকে দেখেন রিডিউস নয়েজ নামে একটা অপশন রয়েছে, রিডিউস নয়েজে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই অপশনটাকে অন করে এখন আমি রিডিউস নয়েজ করলাম। এখন এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অডিও ইফেক্ট, জাস্ট এখানে একটি ক্লিক করব। অডিও ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে হাই রেজুলেশন, এই অডিও ইফেক্টটা বের করব। হাই রেজুলেশন কোথায় রয়েছে আপনারা এখানে খুঁজলেই পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে খুঁজে নিচ্ছি, এই যে এখানে দেখেন হাই রেজুলেশন অপশন, এই হাই রেজুলেশন একটি ক্লিক করবেন। এখন আমি ভিডিওটা প্লে করছি, আপনারা দেখেন আগের তুলনায় কিন্তু 100 গুণ সাউন্ড বেশি হবে, আরো সাউন্ড আপনারা ইনক্রিজ করতে পারবেন। জাস্ট এখন আমি ভিডিওটা প্লে করছি। এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় সাবধান, তা না হলে ভাই পিছন দিক দিয়ে আপনার সকল ডিটেইলস নিয়ে যাবে চুরি। তাহলে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি আরো সাউন্ডটাকে দ্বিগুণ বাড়িয়ে নিব। তার জন্য আমরা এই ভিডিও লেয়ারটিতে ক্লিক করব, দেন এখান থেকে আমরা ভলিউম অপশনটাকে খুঁজে বের করব। এই যে ভলিউম অপশন, এখানে একটি ক্লিক করব, দেন আমরা এখান থেকে 1000 গুণ বাড়িয়ে দিব। এখন ভিডিওটা প্লে করছি, আপনারা দেখেন। এটিএম বুথ থেকে টাকা উঠানোর সময় সাবধান, তা না হলে ভাই পিছন দিক দিয়ে আপনার সকল ডিটেইলস নিয়ে যাবে চুরি। অবশ্যই ভিডিওটি শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দেন, যাতে সকলে সতর্ক হতে পারে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখন আমরা এখান থেকে ক্যাপকাট লোগোটা ডিলিট করে দেব, জাস্ট ডিলিট করে দিলাম। ঠিক সেম ভাবে আপনারা উইদাউট ফেজে এভাবে ভিডিও তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আশা করছি আপনারা অনেক সহজে গেস করতে পেরেছেন কিভাবে আপনারা উইদাউট ফেজে ভিডিও তৈরি করবেন। যদি এই বিষয়টা জেনে আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে ছোট্ট করে একটা লাইক দিবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য যদি ভিডিওটি ইউটিউব থেকে কন্টিনিউ করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা এই ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন, নেক্সট টাইমে ভিডিও তৈরি করে দেব। আপনারা অনেক সহজে ভিডিওগুলো দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।